স্ত্রীকে যে নামে ডাকলে আল্লাহ তাআলা খুশি হয় আমরা সেটা জানবো ইনশাআল্লাহ। আমরা আমাদের স্ত্রীদেরকে অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি। এই মহব্বতের জোটে আমরা আমাদের স্ত্রীদেরকে অনেক সময় জান, কলিজা, সাদি এই নামগুলোতে ডাকি। এই নামগুলো অবশ্যই ইসলাম সম্মত। তবে এমন অনেক আছে যে আমরা আমাদের স্ত্রীদেরকে মহব্বতের জোটে এমন অনেক নামে ডাকি যেটা শিরকের পর্যায়ে চলে যায়। এজন্য শিরকের পর্যায়ে যেন নামগুলো চলে না যায়, এজন্য কোন নামে ডাকলে স্ত্রীদেরকে আল্লাহ তাআলা খুশি হয় এই নামগুলো আমরা জানবো। এমনই কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদেরকে কোন নামে ডাকতেন এই সম্পর্কে যদি আমরা হাদিসে দেখি তাহলে আমরা দেখব আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6টি নামে আদর করে ডাকতেন। আমরা যদি আমাদের স্ত্রীদেরকে এই নামগুলোতেও ডাকি সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী, অর্থাৎ সুন্নাহও ফলো করা হবে, সেই সাথে আমাদের স্ত্রীদেরকেও এই নামগুলোতে ডাকলে স্বয়ং আল্লাহ তাআলাও খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, খায়রুকুম খায়রুকুম লিআহলি, অর্থাৎ তোমাদের স্ত্রীদের কাছে যে তার স্ত্রীদের কাছে সর্বোত্তম সে আল্লাহর কাছে উত্তম। অর্থাৎ আমাদের প্রত্যেকের সার্টিফিকেট হচ্ছে আমাদের স্ত্রীদের কাছে। আপনি আপনার স্ত্রীর কাছে ভালো তো আল্লাহর কাছে ভালো, আপনি আপনার স্ত্রীর কাছে খারাপ তো আল্লাহর কাছে খারাপ। অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে এটা হচ্ছে জান্নাতি সম্পর্ক। এই জান্নাতি সম্পর্কটা একেবারে এটা দুনিয়াতেও যদি শুরু হয়েছে, এটা জান্নাতে শুরু হয়েছে, শেষ হবেও জান্নাতে। অর্থাৎ প্রথম গন্তব্য এটা সাইয়েদানা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, জান্নাতে শুরু হয়েছে। এই দুনিয়ার মধ্যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক এটা যদি জান্নাতি সম্পর্ক, এই জান্নাতের মধ্যে যদি এই জান্নাতি সম্পর্কটার মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কটার মধ্যে যদি পরস্পর মহব্বত ভালোবাসা ঠিক থাকে তাহলে যেন পরিবারটা যেন মনে হয় জান্নাতের স্বর্গরাজ্যে পরিণত হয়ে গেছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদেরকে যে নামে ডাকতেন সেটা হচ্ছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রথমত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা অর্থাৎ আয়েশা নামটার অর্থাৎ আকারটা কেটে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর করে ডাকতেন আয়েশ বলে ডাকতেন। সুবহানাল্লাহ বিহামদি। কত সুন্দর নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতেন, আয়েশ বলে ডাকতেন প্রথমত। দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা ডাকতেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সেটা হচ্ছে হুমায়রা বলে ডাকতেন। হুমায়রা শব্দের অর্থ হচ্ছে লাল রঙের পাখি, অর্থাৎ লাল সুন্দরী বলে ডাকতেন, আদর করে ডাকতেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কত সুন্দর ভালোবাসা আর মহব্বত ছিল স্বামী স্ত্রীর মধ্যে। 3 নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নামটা ডাকতেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সেটা হচ্ছে ইবনাতুস সিদ্দিক কিংবা বিনতুস সিদ্দিক, অর্থাৎ আবু বকরের মেয়ে। ইবনাতুস সিদ্দিক কিংবা বিনতুস সিদ্দিক শব্দের অর্থ হচ্ছে কি আবু বকরের মেয়ে, অর্থাৎ সিদ্দিকের মেয়ে। ইবনাতুস সিদ্দিক কিংবা বিনতুস সিদ্দিক অর্থাৎ বিনতে আবি বকর, এই নামে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতেন। 4 নাম্বার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নামে ডাকতেন সেটা হচ্ছে ইবনাতে আবু বকর কিংবা বিনতে আবু বকর বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতেন। আবু বকরের মেয়ে কিংবা বিনতে আবু বকরের মেয়ে এভাবে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতেন। 5 নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ডাকতেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সেটা হচ্ছে মুওয়াফাকা বলে ডাকতেন। এই নামটি শব্দের অর্থ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তৌফিক প্রাপ্তা। সুবহানাল্লাহ বিহামদি। কত সুন্দর নাম ছিল আর কত সুন্দর ভালোবাসা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হে আয়েশা তুমি আমার উপর কখন রাগ থাকো আর কখন আমার উপর তুমি সন্তুষ্ট থাকো এটা কিন্তু আমি বুঝতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ কিভাবে বুঝেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, যখন তুমি আমার উপর রাগ থাকো তখন তুমি দোয়া করলে তখন বলো হে ইসমাইলের রব, হে ইব্রাহিমের রব আপনি আমার দোয়াগুলো কবুল করেন। কিন্তু যখন তুমি আমার উপর সন্তুষ্ট থাকো তখন তুমি আল্লাহর কাছে দোয়া করলে তখন তুমি বলো হে মুহাম্মাদের রব আপনি আমার দোয়াগুলো কবুল করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো শুনে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুচকি হাসি দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ঠিক বলেছেন। সুবহানাল্লাহ বিহামদি। সর্বশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেই নামে ডাকতেন সেটা হচ্ছে উম্মে আব্দুল্লাহ অর্থাৎ আব্দুল্লাহর মা। যদিও আয়েশা রাদিয়াল্লাহর কোনো সন্তান ছিল না তাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ভালোবেসে আব্দুল্লাহর মা বলে ডাকতেন। সুবহানাল্লাহ বিহামদি। কত ভালোবাসা ছিল, কত মহব্বত ছিল। আর আমরা আমাদের স্ত্রীদেরকে কি নামে বিকৃতি করে নামে ডাকি কিংবা তুই তুকারি করে ডাকি, এগুলো কখনোই উচিত না। এগুলো কখনই নাম বিকৃতি করে বাজে নামে ডাকা এগুলো কখনোই উচিত না। মনে রাখবেন আপনি আপনার স্ত্রীর কাছে ভালো তো আল্লাহর কাছে ভালো। একজন স্বামী তার স্ত্রীর কাছে ভালো তো সারা দুনিয়ার মানুষের কাছে ভালো। কারণ একজন স্ত্রীর কাছে তার গোপন সব কিছু জানে। একজন স্ত্রী তার স্বামীর গোপন সব কিছু জানে, তার স্বামীর সব কিছু আভ্যন্তরীণ প্রত্যক্ষ পরোক্ষ সব কিছু জানে। এজন্য স্বামী তার স্ত্রীর কাছে ভালো তো স্ত্রী যদি সার্টিফিকেট দিয়ে যায় যে আমার স্বামী একজন চরিত্রবান মানুষ, আমার স্বামীর মতো ভালো মানুষ আর কেউ নাই,
তাহলে মনে রাখবেন এই স্বামীটা অবশ্যই ভালো মানুষ। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য স্ত্রীকে এই নামগুলোতে ডাকেন। আপনি আপনার স্ত্রীর সংক্ষিপ্ত নামে ডাকেন, এই নামে ডাকলে আল্লাহ তাআলা খুশি হবে। আপনি আপনার স্ত্রীর সুন্নাহসম্মত নামে ডাকেন, এই নামে ডাকলে আল্লাহ তাআলা খুশি হবে। কিন্তু শিরিক কোনো নামে ডাকা যাবে না, অবশ্যই ডাকা যাবে না, তাহলে এটা তো গুনাহ হবে বরঞ্চ।